হ্যালো বন্ধুরা, কেমন আছো? বাইরে যে ঠান্ডা পড়েছে, উফ বাবা! আমরা চলে গেছিলাম একটু ঘুরঘুরি করতে। প্রথমে ঠিক ছিল আমাদের বই দেখতে যাওয়া। তারপর ঠিক হলো বাবুঘাটে কি আরতি হয়, সন্ধ্যের আরতি, ওটা দেখার। তারপরে বেরিয়ে দেখলাম যে সন্ধ্যে 6টা বেজে গেছে, আরতি হয়ে গেছে, মানে হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তো বেকার গিয়ে লাভ নেই। তারপরে রাস্তায় ডিসাইড করলাম যে আমরা দুর্গা মন্দির যাব। দুর্গা মন্দিরটা যাওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তারপর ফাইনালি চলে গেলাম। জন্য একটু ওয়েট করছিলাম, ও গাড়ি পার্কিং করছিল। তারপর ফাইনালি আমার চলে এলো মিস্টার মাথা গরম। তো মাথা গরম যে নামটাই রেখে দিয়েছি মাথা গরম, হুটহাট রেগে যায়। তারপর ভেতরে ঢুকলাম, উফ, অপূর্ব মন্দিরটা ভেতরটা। কিন্তু একটাই দুঃখের বিষয় ছিল, ভেতরে ফটো অ্যালাউ ছিল না। মন্দিরের ভেতরেটা এত সুন্দর, মানে কি বলবো। আমি ফার্স্ট টাইম গেলাম, সত্যিই আমার খুব ভালো লেগেছে। এত বড় বড় মন্দিরে গেছি, যেমন পরিষ্কার তেমন ইয়ে। কিন্তু একটা জিনিস কি ওখানে লেখা ছিল যে ফটো তুলবেন না, কিন্তু ওখানে কেউ ছিল না বলে ফটো তুলতে আমি ভেতরে দেখো মা দুর্গার মুখটা তুলতেই পারিনি। এত সুন্দর লাগছে মা দুর্গার মুখটা, কিন্তু ফটো তোলা ভেতরে অ্যালাউ ছিল না বলে আমি যেতে পারিনি। তাও বাইরেও অ্যালাউ ছিল না, বাইরে কেউ সিকিউরিটি গার্ড ছিল না বলে তাও আমরা কিছু তুলেছি। সিনগুলো এত সুন্দর লাগছিল, ঝর্ণা, তারপরে যে খুব ভালো লেগেছে। তারপর একটু বেরিয়ে ফটো তুলে একটু বেরিয়ে গেলাম খাওয়ার দিকে। খেতে গেছে একটা দোকানে, ওখানে পাশে একটা দোকান ছিল, দেখে মনে হলো ভালো দোকান। গেছি, মোমোটা এত বাজে ছিল, মোমোটা স্যুপটা তো বিচ্ছিরি, আমার পুরো মুখের টেস্টই খারাপ হয়ে গেছে। আর রোলটা একটু মানে মোটামুটি ভালো ছিল, তাও আমি ভালো লাগেনি আমার। ও বললো যে আর কিছু খাবে, আমি যে না, মোমোই খাবো ভালো জায়গাতে। তারপরে মোমোটা এত সুন্দর অপূর্ব ছিল, কম্বো ছিল দারুণ।